হোটেলের নাস্তায় সকালে রুটি পরোটার সাথে এই সবজিটা খেলে সবসময় ভাবতাম সবজির গ্রেভিটা এত বেশি মজার কিভাবে হয়। সেই সিক্রেট রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আর হোটেলে গিয়ে খেতে হয় না, কারণ আসল রেসিপিটা আমি শিখেই গেছি। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, গাজর, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, পটল, আলু এবং মিষ্টি কুমড়া এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর পানি জড়িয়ে নিব। 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং পেঁয়াজ ভেজে তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ, টমেটো দিয়েছি 1 টেবিল চামচ করে, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা দিয়েছি, বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে, 1 চা চামচ করে হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এগুলাকে ভালো করে ভেজে এখন সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে। এখানে 1 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়েছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। মূলত এই মিশ্রণটার জন্য সবজি অনেক বেশি মজার হয়। নামি দামি হোটেলে কিন্তু এভাবে সবজি রান্না করা হয়। কিছুটা ধনিয়া পাতা আর চিনি দিয়েছি, তবে এখানে সবজি রান্না শেষ নয়, একটা বাগার দিতে হবে। সেই বাগারের জন্য আরও বেশি মজার হয়। পরিমাণ মতো সরিষার তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভাজতে দিয়েছি। এদিক দিয়ে সবজিগুলোকে আমি এভাবে একটু আলু ভর্তা যেভাবে করে একটু ভেঙে নিচ্ছি, এতে করে সবজিটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। আর এই যে বাগারটা একেবারে ব্রাউন করে সবকিছু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে হাই আছে একটু ভেজে নিচ্ছি। এই বাগারটা দেওয়ার ফলে শুকনো মরিচ এবং জিরা, পাঁচফোড়নের খুব সুন্দর গ্রান হয় আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এই ভাজিটা ট্রাই করবেন আর একে অপরের সাথে শেয়ার করতে ভুলবেন।